আজিকরে আর্থিক দুর্নীতি মামলার তদন্তে আজ ইডির অভিযান একযোগে আজ সকাল থেকে একাধিক জায়গায় ইডির আধিকারিকরা তারা পৌঁছে গিয়েছেন। তল্লাশি শুরু হয়েছে আজ একেবারে সকালে 6:40-এ আজিকরে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বাড়িতে যেমন ইডির একটি দল তারা পৌঁছে গিয়েছেন, যদিও কয়েক ঘন্টা পর 3 ঘন্টা অপেক্ষা করার পর তারা ভেতরে ঢোকেন। मेरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसके स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। একযোগে একের পর এক জায়গায় আজ সকাল থেকে ইডির তল্লাশি। 8 জায়গার ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। সন্দীপ ঘোষের বাড়িতে ইডির দল যেমন পৌঁছে গিয়েছে, অন্যদিকে বিপ্লব সিংহর বাড়িতেও আজ সকাল থেকে অভিযান চলেছে। বিপ্লব ঘনিষ্ঠ কৌশিক কোলে তার বাড়িতে ইডির আধিকারিকরা এখনো রয়েছেন, তল্লাশি চলছে সেখানে। ইতিমধ্যে আটক করা হয়েছে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ প্রসূন চট্টোপাধ্যায়, যিনি সন্দীপ ঘোষের পিএ বলে নিজেকে পরিচয় দিতেন, এবং সেই প্রসূন চট্টোপাধ্যায়কে সঙ্গে নিয়ে ইডির আধিকারিকরা ক্যানিং এ সন্দীপ ঘোষের যে বাংলো রয়েছে সেখানে তারা পৌঁছে গিয়েছেন। এখনো পর্যন্ত আজিকর দুর্নীতি মামলার তদন্ত যতদূর এগিয়েছে, একাধিক সূত্র খুঁজে পেয়েছে গোয়েন্দারা, এবং সেই সমস্ত তথ্যের সূত্র ধরে আজকে তারা একাধিক জায়গায় পৌঁছে গিয়েছেন, যার মধ্যে অন্যতম সন্দীপ ঘোষের এই বাংলো। ক্যানিং এ যে বাংলো রয়েছে 2 বিঘা জমির ওপর একটি অট্টালিকা বলা যায়, এবং ক্যানিং এ সেই বাড়িতে সন্দীপ ঘনিষ্ঠ প্রসূন চট্টোপাধ্যায়, যাকে ইতিমধ্যে আটক করা হয়েছে, সেই প্রসূন চট্টোপাধ্যায়কে সঙ্গে নিয়ে ইডির আধিকারিকরা সেখানে রয়েছেন। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে সেখানে চলছে তল্লাশি। অন্যদিকে বেলেঘাটার এই সেই বাড়ি যেখানে আজ সকালে ইডির আধিকারিকরা পৌঁছে যান। সকাল 6:40-এ পৌঁছে যাওয়ার পর 3 ঘন্টা অপেক্ষা করার পর তারা ভেতরে ঢোকেন। প্রায় 7 ঘন্টা হতে চলল, ইডির আধিকারিকরা এখনো সেখানে রয়েছেন। বিভিন্ন জায়গা থেকে সরাসরি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধিরা। একদিকে ক্যানিং থেকে রয়েছেন পুরুষোত্তম পণ্ডিত, বেলেঘাটা থেকে রয়েছেন ব্রতদীপ ভট্টাচার্য, সেখানেও ইডির তল্লাশি চলছে। সাঁকরাইলেও চলছে তল্লাশি, রুমা পাল সরাসরি সেখান থেকে রয়েছেন। অন্যদিকে এয়ারপোর্টে সন্দীপ ঘোষের শালিকার যে ফ্ল্যাট রয়েছে সেখানেও পৌঁছে গিয়েছে ইডির আধিকারিকরা, এবং সেখান থেকে সুকান্ত মুখোপাধ্যায় আরেক প্রতিনিধি সরাসরি রয়েছেন। একেবারে প্রথমেই চলে আসবে পুরুষোত্তম পণ্ডিত আমাদের সঙ্গে, ক্যানিং থেকে রয়েছেন। পুরুষোত্তম, কিছুক্ষণ আগেই তুমি সেই ছবি দেখাচ্ছিলে যে বাইরে কেন্দ্রীয় বাহিনী রয়েছে এবং ভেতরে অর্থাৎ সন্দীপ ঘোষের যে বাংলো রয়েছে সেখানে ইডির আধিকারিকরা পৌঁছে গিয়েছেন, এবং সেখানে সঙ্গে নিয়ে গিয়েছেন প্রসূন চট্টোপাধ্যায়, যিনি সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ। এখন তল্লাশি কোন পর্যায়ে রয়েছে ইডি সূত্রে আর কি জানা যাচ্ছে পুরুষোত্তম? একেবারেই অমৃতা, যে বিষয়টা বলতে চাইবো যে প্রায় 1.5 ঘন্টা হয়ে গিয়েছে, 2:40 নাগাদ এই যে এলাকাটা আমার পেছনে, আমি দেখাতে বলবো আমার সহকর্মী দীপ্তেন্দুকে, এই যে পুরো এলাকাটা আমরা দেখতে পাচ্ছি গেটের ওপরে, এটি পুরো একটি প্রজেক্ট এরিয়া, এবং একটি সংস্থার মাধ্যমে এই পুরো প্রজেক্ট এরিয়ার মধ্যে প্লট করে করে প্রচুর জমি বিক্রি করা হয়েছে বহুজনকে, এবং সেই রকমই একটি প্লট যেটির আয়তন প্রায় 2 বিঘে, সেই 2 বিঘে জমির ওপরে রয়েছে আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বাংলো বাড়ি, ফার্ম হাউস বানিয়েছেন তিনি সেখানে, এবং সেখানেই প্রসূন চট্টোপাধ্যায়কে, সেই প্রসূন চট্টোপাধ্যায় যিনি নিজেকে সন্দীপ ঘোষের পিএ বলে পরিচয় দিতেন, সেই প্রসূন চট্টোপাধ্যায়কে আটক করে নিজেদের সঙ্গে নিয়ে ইডি আধিকারিকেরা ঢুকেছেন ভেতরে তল্লাশি চালানোর জন্য। আমরা জানি যে আজকে সকালে প্রায় 6:50 নাগাদ সুভাষ গ্রামের দেপাড়াতে প্রসূন চট্টোপাধ্যায়ের যে বাড়ি, সেই বাড়িতে পৌঁছে যান ইডি আধিকারিকেরা। যেমনটা আমরা দেখছি যে আর্থিক দুর্নীতির তদন্তে, আরজিকর কাণ্ডে সন্দীপ ঘোষের বিরুদ্ধে ওঠা বিভিন্ন আর্থিক দুর্নীতির তদন্তে ইডি আধিকারিকেরা যেমন বিভিন্ন জায়গায় আজ সকাল থেকে তল্লাশি চালাচ্ছেন, ঠিক সেরকমভাবেই প্রসূন চট্টোপাধ্যায় যিনি নিজেকে পিএ বলে পরিচয় দিতেন, সন্দীপ ঘোষের পিএ বলে পরিচয় দিতেন, তার বাড়িতেও আধিকারিকেরা পৌঁছে যান। প্রায় 7 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ চলে, তারপর তাকে বার করে আটক
লোক করে নিয়ে তারা বেরিয়ে আসেন এবং পৌঁছে যান তারা ক্যানিংয়ের এই মধ্যনারায়ণপুর এলাকার এই এলাকাতে, যেখানে এই বিশাল অঞ্চলের মধ্যে 2 বিঘে জমিতে সন্দীপ ঘোষের ফার্ম হাউস রয়েছে। ইডি সূত্রে যেটা জানা যাচ্ছে যে প্রসূন চট্টোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি চালিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে তার ফোনের মাধ্যমে, তার ফোনের কল লিস্ট থেকে এবং অন্যান্য মাধ্যম থেকে বেশ কিছু তথ্যসূত্র তাদের হাতে এসেছে এবং ইডি আধিকারিকেরা মনে করছেন যে এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদ করে এবং তার ফোন থেকে যে সমস্ত তথ্য উঠে এসেছে সেই সমস্ত কিছুর সূত্র ধরে এই মুহূর্তে গোয়েন্দারা তারা তল্লাশি চালাচ্ছেন। আরো 3 প্রতিনিধি আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন 3 জায়গা থেকে। ব্রতদীপ ভট্টাচার্য, রুমা পাল আমাদের সঙ্গে রয়েছেন, তাদের প্রত্যেকের কাছে আসবো। তবে তার আগে সন্দীপ সরকার আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সন্দীপ, এই প্রসূন চট্টোপাধ্যায় যিনি সন্দীপ ঘোষের পিএ বলে পরিচয় দিতেন এবং সেমিনার হলে সেই ভাইরাল ভিডিও, সেখানেও দেখা গিয়েছিল এই প্রসূন চট্টোপাধ্যায় সম্পর্কে এখনো পর্যন্ত আর কি জানা যাচ্ছে? সন্দীপ ঘোষের কতটা ঘনিষ্ঠ ছিলেন তিনি? একেবারে তিনি অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন, যে কারণে প্রায় 2-2.5 বছর কার্যত তার ছায়াসঙ্গী বলা যেতে পারে আরজিকর মেডিকেল কলেজে প্রসূন চট্টোপাধ্যায়। এটাই ছিল তার পরিচয় এবং নিজেকে আত্মসহায়ক বলে পরিচয় দিতেন প্রসূন চট্টোপাধ্যায় এবং সন্দীপ ঘোষের চেম্বারে তার অবারিত দরজা ছিল। এই প্রসূন চট্টোপাধ্যায় তিনি আরজিকরে সন্দীপ ঘোষের ছায়াসঙ্গী হলে কি হবে, তিনি স্বাস্থ্য দপ্তরে একজন কর্মী, ডেটা এন্ট্রি অপারেটর। তাকে তার বেতন হতো ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ডেটা এন্ট্রি অপারেটর হিসেবে এবং তিনি তার পোস্টিং ছিল ন্যাশনাল মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অর্থাৎ এমএসবিপির ঘরে তিনি ডিউটি করতেন। এই প্রসূন চট্টোপাধ্যায় তার যে হাজিরা খাতা, সেই হাজিরা খাতা ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। সেই হাজিরা খাতায় দেখা গিয়েছে যে তিনি নিয়মিত তার সেই হাজিরা খাতায় ইন এবং আউটের সই রয়েছে। যে 9 তারিখ এই কাণ্ডটা সামনে আসে, অর্থাৎ যে 9 তারিখ এই তরুণী চিকিৎসকের মৃতদেহ সামনে আসে, সেই 9 তারিখও কিন্তু দেখা গিয়েছে যে ন্যাশনাল মেডিকেল কলেজের হাজিরা খাতায় তার সই রয়েছে, ইন এবং আউট 2 জায়গাতেই সই রয়েছে। কিন্তু যে সময়ের ফুটেজ ভাইরাল হয়েছে সে সময় তিনি ন্যাশনাল মেডিকেলে ছিলেন না, সে সময় তিনি আরজিকরের ওই সেমিনার রুমের ভেতরে ছিলেন। ফলে অনেক প্রশ্ন এই প্রসূন চট্টোপাধ্যায়কে ঘিরেই আবর্তিত হয়েছে এবং হচ্ছে, যে কারণে তাকে জিজ্ঞাসাবাদ আজকে ইডি আধিকারিকরা করেছেন। সন্দীপ ঘোষের ছায়াসঙ্গী হিসেবে যেহেতু তিনি ছিলেন, ফলে তার কাছ থেকে সন্দীপ ঘোষ সংক্রান্ত মামলার তদন্তে তথ্য পেতে চাইছেন তদন্তকারীরা। একেবারে এই প্রসূন চট্টোপাধ্যায় তাকে জিজ্ঞাসাবাদ করে আরো অনেক তথ্য জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। তবে আজকে একযোগে একের পর এক জায়গায় তল্লাশি, যে তল্লাশির ছবি সরাসরি আপনাদের সামনে তুলে ধরছি। এয়ারপোর্টের মিলনপল্লীর একটি আবাসন যেখানে সন্দীপ ঘোষের চালিকার ফ্ল্যাট রয়েছে, সেখানেও ইডির তল্লাশি চলছে। বিভিন্ন জায়গা থেকে আমাদের প্রতিনিধিরা রয়েছেন, রুমা পাল, অন্যদিকে ব্রতদীপ ভট্টাচার্য, পুরুষোত্তম পণ্ডিত, প্রত্যেকের কাছে আমরা আসছি। তবে সুকান্ত মুখোপাধ্যায়ের কাছে এই মুহূর্তে চলে আসবো। সুকান্ত, এই অর্পিতা বেরা যিনি সন্দীপ ঘোষের চালিকা, তাকেও তদন্তের আওতায় রাখছেন তদন্তকারীরা, ঠিক কি কারণে সুকান্ত? একদম, দেখো, সন্দীপ ঘোষের পাশাপাশি তার যারা ঘনিষ্ঠরা রয়েছেন তাদের প্রত্যেকের বাড়িতে যেমন আজকে রেড চলছে, সেখানে কিন্তু তার পাশাপাশি তার পরিবারের যারা সদস্য রয়েছেন তাদের একাধিক ঠিকানাতেও কিন্তু আজকে এই একই রকমভাবে তল্লাশি চলছে। আজকে প্রথমেই ইডি আধিকারিকদের একটি টিম চন্দননগরে যায়, যেখানে সন্দীপ ঘোষের শ্বশুর বাড়ি, কিন্তু সেখানে গিয়ে তারা তাদের কাউকে পাননি। সেখান থেকে তারা এয়ারপোর্টের এই মিলনপল্লীর আবাসনের একটি ঠিকানা পান এবং তোমাকে সরাসরি দেখানোর চেষ্টা করবো। সেন্ট্রাল ফোর্স যারা ইতিমধ্যে বাড়ির গেট কার্যত ঘিরে রেখেছেন, এখানে এটা হচ্ছে ব্লক 2, এখানে 2টি ফ্ল্যাটের সন্ধান কিন্তু ইডি আধিকারিকেরা পেয়েছেন। এই ব্লকের 2nd ফ্লোরে অর্পিতা বেরা, যিনি সন্দীপ ঘোষের সম্পর্কে শালিকা হন এবং তিনিও কিন্তু পেশায় চিকিৎসক এবং তিনি মানিকতলা ইএসআইতে কর্মরত। তার ফ্ল্যাটে এই মুহূর্তে রেড চালানো হচ্ছে। তার পাশাপাশি তার হাজব্যান্ড যিনি রয়েছেন তিনি, অর্থাৎ যার নাম হচ্ছে প্রীতিন বেরা, তিনি এসএসকেএম হাসপাতালে কর্মরত, তিনিও একই ফ্ল্যাটে থাকেন। সেখানেও একযোগে কিন্তু তল্লাশি অভিযান চালানো হচ্ছে এবং ইতিমধ্যে বেশ কিছু নথিপত্র উদ্ধার করা হয়েছে এবং এটি হচ্ছে ব্লক 2 এর। আরও একটি ফ্ল্যাট রয়েছে ঠিক এই ব্লকের পাশে, ব্লক 4। এখানে এসে তারা জানতে পারেন যে প্রীতিন বেরা এই আরজিকরের ঘটনার পরপর যখনই এই সন্দীপ ঘোষের নাম প্রকাশ্যে আসে, তখনই কিন্তু একটি ফ্ল্যাট আরেকটি তিনি ভাড়া নেন এবং সেখানে আগন্তুকদের কিন্তু এখানে যাতায়াত করতে দেখেছেন আবাসিকরা। পরবর্তী সময় তারা জানতে পারেন যে যারা এই ফ্ল্যাটে ভাড়া নেওয়ার পর এখানে যাতায়াত করতেন তারা সন্দীপ ঘোষের শ্বশুর বাড়ির লোকজন, অর্থাৎ ঘটনার পর থেকে তারা নিজেদের বাড়ি ছেড়ে এখানকার ফ্ল্যাটে এসে আশ্রয় নিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে ঠিক কেন? 11:30 থেকে প্রায় এখন ঘড়িতে 4টে বেজে গেছে, অর্থাৎ 4.5 ঘন্টারও বেশি
বেশি সময় তারা এখানে অভিযান চালাচ্ছেন এবং যে ফ্ল্যাটটি ভাড়া নেওয়া হয়েছিল আজকে সেখানে ইডি আধিকারিক গিয়ে সেখানে কাউকে পাননি। চাবি খুলে তারা ভেতর থেকে একটি কালো ট্রলি ব্যাগ উদ্ধার করেছেন, বেশ কিছু নথিপত্র উদ্ধার করেছেন এবং সেইগুলো এখন আবার এই শালিকার ফ্ল্যাটে এনে সেখানে কিন্তু তথ্য তল্লাশ করা হচ্ছে। ফলত জানার চেষ্টা তারা তদন্তকারীরা এই কারণেই করছে যে সন্দীপ ঘোষের এখনো পর্যন্ত এই গোটা আর্থিক তছরূপে যে সমস্ত সম্পত্তি মিলেছে সেই সম্পত্তির ভাগিদার হিসেবে সম্পত্তির আর কোথায় কোথায় তা আর কেউ বেনিফিটেড হয়েছে কিনা সেই খোঁজ খবরই কিন্তু তারা করতে চাইছেন এবং সেই কারণে পরিবারের সদস্যদের শেষ বা সাম্প্রতিক সময় কত কার সম্পত্তি কোথায় ইনভেস্ট করা হয়েছে, তাদের ব্যাংক ব্যালেন্স কি আছে, এই যাবতীয় বিষয় তারা খতিয়ে দেখছেন। আপাতত যাবতীয় নথিপত্র তারা খুঁটিয়ে দেখছেন এবং আজকে 11:30 থেকে প্রায় 4টা তো 4.5 ঘন্টা হয়ে গেছে, একেবারে 4-4.5 ঘন্টা হয়ে গেছে। এখনো পর্যন্ত ইডির যারা আধিকারিকেরা তারা তল্লাশি এবং জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছেন। আর এইবারে আপনাদের সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়িতে নিয়ে যাব, তার কারণ ভোর 6:40 ইডির 4 জন আধিকারিক তারা পৌঁছন, তারপরে 3 ঘন্টা পরে তারা ভেতরে প্রবেশ করতে পারেন, অর্থাৎ প্রায় 7 ঘন্টা হতে চললো। এখনো পর্যন্ত ইডি আধিকারিকেরা সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়িতে রয়েছেন, অর্থাৎ 9:30 থেকে ঘড়ির কাঁটায় যখন 4:10 ঠিক কি এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদ তল্লাশিতে উঠে এলো আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য বিস্তারিত বলতে পারবেন। ব্রতদীপ, দেখ, প্রসূন চট্টোপাধ্যায় বলো কিংবা সুমন হাজরা, বিপ্লব সিংহ কিংবা আফসার আলী, যাদের যাদের নাম উঠে এসেছে এখনো পর্যন্ত এবং যাদেরকে সন্দীপ ঘোষের এই চক্রের মধ্যে বলা হচ্ছে, তারা কিন্তু সন্দীপ ঘোষের এই চক্রের একদম নিচু তলায় রয়েছেন, যার মাথায় রয়েছে সন্দীপ ঘোষ। কিন্তু সন্দীপ ঘোষের মাথায় কে, অর্থাৎ সন্দীপ ঘোষের মাথার উপর কার হাত রয়েছে, যার মদদে এতদিন ধরে এই দুর্নীতির চক্র সন্দীপ ঘোষ চালাচ্ছিলেন, এখন তারই উত্তর কিন্তু খুঁজছেন ইডি আধিকারিকরা। তার পাশাপাশি সন্দীপ ঘোষের যে সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে, একটি সম্পত্তির হদিশ কিছুক্ষণ আগেই পুরুষোত্তম দেখাচ্ছিল ক্যানিংয়ে যে বাংলো পাওয়া গিয়েছে, সেই সমস্ত সম্পত্তিও কিন্তু ইডি স্ক্যানারে রয়েছে এবং সেই সমস্ত সম্পত্তির সঙ্গে সন্দীপ ঘোষের আয়ের সঙ্গতি রয়েছে কিনা এই বিষয়টি কিন্তু জানার চেষ্টা করছেন ইডি আধিকারিকরা। সন্দীপ ঘোষের কোথায় কোথায় ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে এবং সেই ব্যাংক অ্যাকাউন্টগুলি থেকে কোথায় কোথায় লেনদেন হয়েছে, কার কার সঙ্গে লেনদেন হয়েছে, সন্দীপ ঘোষের থেকে কে কে বেনিফিটেড হয়েছেন, অর্থাৎ কারা কারা লাভবান হয়েছেন এই দুর্নীতির টাকায়, সেই বিষয়টির খোঁজ চালাচ্ছেন ইডি আধিকারিকরা। সন্দীপ ঘোষের স্ত্রী, তার কোথায় কোথায় ব্যাংক অ্যাকাউন্ট এবং কি কি সম্পত্তি রয়েছে সেই সমস্ত নথিও কিন্তু খতিয়ে দেখছেন ইডি আধিকারিকরা। প্রায় 7 ঘন্টা সময় ধরে কিন্তু সন্দীপ ঘোষের এই 4তলা বাড়িতে তারা লাগাতার তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছেন। সন্দীপ ঘোষের স্ত্রী সঙ্গীতা দাস ঘোষ তিনি রয়েছেন, তাকে সামনে রেখেই কিন্তু তার বাড়িতে তল্লাশি অভিযান চলছে। এর আগে সিবিআই এসেছিল, তারপর সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হল সন্দীপ ঘোষ, এরপর ইডি কিন্তু স্বতঃপ্রণীতভাবে এই মামলা তদন্তভার নেয় এবং তারপর আজকেই একেবারে সকালবেলায় 6:40 সন্দীপ ঘোষের এই বাড়িতে চলে আসেন। ইতিমধ্যেই কিন্তু জানো যে সুমন হাজরা এবং বিপ্লব সিংহের নাম আমি বলছিলাম, সেই সুমন হাজরা এবং বিপ্লব তারা কিন্তু ঠিকাদার, আরজিকর হাসপাতালে তারা ঠিকাদারি করতেন এবং যেটা অভিযোগ যে আরজিকর হাসপাতালে যত টেন্ডার এই সুমন এবং বিপ্লবকেই পাইয়ে দেওয়া হতো, সন্দীপ ঘোষ সেই টেন্ডার পাইয়ে দিতেন, তার বিনিময়ে মোটা টাকা কমিশনার নিতেন। এই সুমন এবং বিপ্লবকে সিবিআই গ্রেপ্তার করেছে, কিন্তু সে বিপ্লবের এক সঙ্গী তার বাড়িতে আজকে ইডি আধিকারিকরা হানা দিয়েছে।